হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। বন্ধুরা দেখো, আজ আমি পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটা বানাতে একটা ভেতরে পুর হিসাবে ক্ষীর দিতেই হয়। তো সেটা আমি নিজে হাতে বানাবো। দেখো, প্রথমে কড়াইয়ে 1 লিটার দুধ গরম করব। গরম করার সাথে সাথেই আমি এর মধ্যে অনেক কিছু অ্যাড করতে হবে। তো চলো ধীরে ধীরে দেখাই এর মধ্যে আমি কি কি দিচ্ছি। প্রথমে তো আমি বললাম প্যাকেটে দুধ দিয়ে বানিয়েছি, এটা গরুর দুধ দিয়েও বানানো যায়। তো যেহেতু আমি গরুর দুধ আজকে পাইনি, তাই জন্য প্যাকেটের দুধ এনে তাড়াহুড়ো করে বানাচ্ছি। তারপরে এর মধ্যে আমি এইদিকে চলে এলাম চালের গুঁড়ি করতে। এই চালের গুঁড়িটা গোবিন্দভোগ চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সেইটা ভিজিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে তারপর চালুনি দিয়ে চেলে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা গন্ধও আসে, আর পুর হিসাবে এটা খুব ভালো কাজ হয়। তো চলো বন্ধুরা, আমি 1 কাপ করে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। তারপরে 4-5টা এলাচ নিয়ে সেটা আমি একটু থেতো করে ওই জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু আমি ডিমে আছে জালে বসিয়েই রেখেছি এইদিকে। তো দেখো, 4-5টা এলাচ আমি একটু মুখটা খুলে দিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তোমরাও যখন এই দুধ জাল দেবে তখন এই এলাচটা ফাটিয়ে দেবে, দেখবে একটা খুব সুন্দর গন্ধ আসে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম আমুল দুধের প্যাকেট। 10 টাকা দামে যে আমুল দুধ পাওয়া যায় বাজারে কিনতে, সেই প্যাকেট আমি 5 প্যাকেট এর মধ্যে মিশিয়ে দিলাম। আস্তে আস্তে মিশাবে বন্ধুরা, ধীরে ধীরে একটা একটা করে মিশাবে আর গোলাবে। আর 1 কাপ চিনি। তো চিনিটা এই কাপটা দিয়েই আমি সব কিছু মেজারমেন্ট করছি। তো চলো চিনিটা এবার আস্তে আস্তে মিশিয়ে দিই। চিনিটা মিশানোর পরও তোমরা কিন্তু আস্তে আস্তে নেড়েই যাবে, আর জালটা টিমে আছে। এর মধ্যে আমি দিয়েছি কালাকাঁদ। তোমরা নিশ্চয়ই মিষ্টির দোকানের থেকে কালাকাঁদ নিয়ে আসো। সেই কালাকাঁদটা আমি 6 পিস নিয়ে এসে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর সেই 1 কাপ চালের গুঁড়ো। এটা খুব ধীরে ধীরে মিশাবে, নালে দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে মিশাবে আর খুন্তিটা নাড়বে। তো যাই হোক, আমি এইভাবে মিশালাম। তো ক্ষীরটা জমাট বেঁধে আসলেই পাটিসাপটার পুর আমার রেডি হয়ে গেল। আমি এভাবে করেছি, তোমরা করে দেখো।